দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার কড়াঘাড়া গ্রামের এক কোনায় একটি হুইল চেয়ারে বসে নীরবে এগিয়ে চলেছেন এক যোদ্ধা। তার নাম মঞ্জুরুল হোসেন মোল্লা। নামের আগে বা পরে কোনো বিশেষণ দরকার পড়ে না, কারণ তার জীবন নিজেই এক অনুপ্রেরণার গল্প। শীতকালে মেরুদণ্ডের অস্ত্রোপচারে শরীরের নিমাংস অচল হয়ে পড়ে। এরপর কিডনির সমস্যায় একটি কিডনি হারান। একসময় বা পা ও বাদ দিতে হয় অস্ত্রোপচারে। চিকিৎসা, হাসপাতাল আর ব্যথা, সব মিলিয়ে জীবনের সব দিক থেকেই তিনি ছিলেন এক ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে। তবু থেমে যাননি। হুইলচেয়ারে বসে নতুন করে জীবনের চাকা ঘোরাতে শুরু করেন মঞ্জুরুল। শারীরিক প্রতিবন্ধকতার কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত স্থানীয় খান্দালিয়া হাই স্কুলেই পড়াশোনা করেন। এরপর নিয়মিত স্কুল যাওয়া বন্ধ হয়, কিন্তু স্বপ্ন থেমে থাকেনি। মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক শেষ করেন। পরে ইংরেজিতে MA করেন। এরপর একদম অসম্ভবকে সম্ভব করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফল হন। আজ তিনি বিশ্বভারতী বিদ্যালয়ের গবেষক। কষ্ট তো অনেক ছোট থেকেই হয়েছে না, তবে আমার বাবা দর্জির কাজ করে, অভাবের সংসার। আগে মাটির বাড়ি ছিল, এখন এখানে এসছি কোনো রকম। কিন্তু বাবা আর মা প্রচুর চেষ্টা করেছে, যার জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কারণ ক্লাস 8 পর্যন্ত মা আর বাবা আমাকে ভ্যানে করে, সাইকেলে করে নিয়ে যেত। আমি তখন একটু একটু ধরে ধরে দাঁড়াতে পারতাম, কিন্তু তারপর আস্তে আস্তে তো 100% হ্যান্ডিক্যাপ হয়ে যায়, হাঁটতে পারি না। তো তারপর 8-এ যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম, অ্যানুয়াল এক্সাম দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার বেড শোর হয়ে যায়। তো বেড শোরের পর থেকে এই যে ওয়াটার বেড আমার সঙ্গী হয়ে যায়, আর আমি 4 থেকে 5 বছর প্রায় বসতে পারিনি। এই যে ওয়াটার বেডটা আমার সঙ্গী হয়ে যায়, 4-5 বছর বসতে পারিনি। তারপর আমি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক করলাম। তখন এই মাস্টারমশাই ইনি আমাকে অনুপ্রেরণা দিয়েছিল, ইনি আমাকে ইন্সপিরেশন দিয়েছিল, ইনি আমাকে ইংরেজি শিখিয়েছিল। যার জন্য আমি ইংলিশ অনার্সটা নিতে পেরেছি। তারপর আমি ইগনু থেকে আমাদের সেন্টার ছিল ডায়মন্ড হারবার, ফকিরচাঁদ কলেজ, জেএসসি কলেজ। ইগনু থেকে আমি গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি করলাম। কত সালে? এটা 2023-এ হবে, মাস্টার ডিগ্রি করেছি। তারপর আমি নেট দিলাম 2023-এ ডিসেম্বরে। আমি নেটটা পাস করতে পারিনি। 2024-এ আমি নেট পাস করেছি, 2024-এর ডিসেম্বরেও পাস করেছি। আর 2025-এ আমি জিআর কোয়ালিফাই করলাম। কতটা মানে পেয়েছি নাম্বার? এটা পার্সেন্টাইল তো হিসাব হয়, তাই 94% একটু উপর। আপনি কি 100%? এমনকি আমি একটা কিডনি ফেলার পেশেন্ট, আমার ডায়ালিসিস হয়েছিল একসময়। এখন আর ঈশ্বরের কৃপায় ডায়ালিসিস হচ্ছে না। এই খরচ বলতে গেলে আমি তো টিউশন পড়াই, আর বাবা আছে, বাবা দর্জির কাজ করে, উনি প্যাটার্ন করেন, ডিজাইন তৈরি করেন। তো উনি 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন সবসময় কাজই করে যায়। আমার তো ইচ্ছা PhD এখন করছি আমি বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। ওখান থেকে PhD-টা কমপ্লিট করবো, করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছা আছে। এবারে আমার ওখানকার যে স্যারেরা, ওনারা সত্যি আমাকে খুবই হেল্প করে, একদম ছেলের মতো ভালোবাসে। আর আমার যে বন্ধুরা আছে, বন্ধুরা তো খুবই ভালো। একজন আছে অর্কদীপ, আছে আরো অনেকজন আছে। এই যে আপনার যাতায়াত বা এই সমস্যা, যাতায়াত বলতে গেলে আমি একটু মনের দিয়ে সব কাজ করি, কারণ জীবনে তো স্ট্রাগল না করলে কিছু হবে না। আমি এখান থেকে ভোর 3-টে বের হই, 3:10-15-এর মধ্যে বের হই টোটো করে। ভোর 3:10-15-এর মধ্যে বের হই, ডায়মন্ড হারবার যাই টোটো করে।
আমার বন্ধুর টোটো আছে, তো ওটা ভাড়া করা আছে। ডায়মন্ড হারবার গিয়ে 4:40 ট্রেনটা ধরি। 4:40 থেকে আমি শিয়ালদা যাই। শিয়ালদা থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে, ওটা করে আমি বোলপুর যাই। থাকার জায়গা নিয়ে হ্যাঁ, ওখানে ঘর ভাড়া নিয়ে আছে। এই জার্নিটা অনেক এবার জার্নিটা কি হয়, আমাকে তবুও বাড়িতে এই জন্য আসতে আমার ক্যাপিটাল চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কি চাইছেন? সমাজে বলতে গেলে আমি তো নিজে আগে প্রতিষ্ঠিত হতে পারলে আমারও ইচ্ছা আছে কিছু করার, বিশেষ করে যাদের কিডনির প্রবলেম আছে তাদের জন্য কিছু করতে চাই, বা যেসব বৃদ্ধ মানুষেরা রাস্তার পাশে শুয়ে থাকে অন্তত তাদের জন্য কিছু করতে চাই। এটাই তো মূল লক্ষ্য। পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে তো আমি পিএইচডি তো কমপ্লিট করতে চাই, তারপর ঈশ্বরের কৃপায় যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই। স্বপ্ন দেখেন একদিন অধ্যাপক হবেন। শুধু নিজের জন্য নয়, তিনি হতে চান আরও অনেক প্রতিবন্ধী ছেলে মেয়ের অনুপ্রেরণা। অভাব অনটনের মধ্যেই বেড়ে ওঠা মঞ্জুরুলের বাবা পেশায় দর্জি। পরিবারে বাবা, মা ও এক দিদির সঙ্গেই থাকেন তিনি। দিদি আবেগ জড়ানো কণ্ঠে বলেন, মঞ্জুরুল বেঁচে আছে এটুকুই আমাদের কাছে অনেক। মানে এই অবস্থার মধ্যে বেশ কি বলবো, আনন্দিত বলতে আনন্দটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, মানে এতটাই আমরা আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে যে জায়গা থেকে ও পড়াশোনাটা করেছে এবং ওর জীবনের লড়াইটা করেছে, ওকে তো শুধু পড়াশোনার জন্য লড়াই করতে হয়নি, ওকে প্রত্যেকটা দিন জীবনের সঙ্গে লড়াই করতে হয়, বেঁচে থাকার জন্য লড়াই করতে হয়। মানে দুটো লড়াই ও পাশাপাশি চালিয়ে গেছে, এক জীবনের সাফল্য পাওয়ার লড়াই এবং বেঁচে থাকার লড়াই। মানে দুটো লড়াইয়ে ও আজকে জয়ী হয়ে দেখিয়েছে। তো এই সাফল্যটা তো সত্যিই মানে গর্বের এবং আমাদের সবার কাছে একটা কি বলবো অহংকারের বলতে পারেন। বাবা মা কি পড়াশোনা করতে? না, আমার বাবা বলতে গেলে একদমই নিরক্ষর বলা চলে। হ্যাঁ, যতটুকু মানে পরে এদিক ওদিক থেকে শিখেছে, মানে স্কুলিং জীবন ওনার কাটাতে হয়নি, মানে পারেননি উনি। বা আমার ছোটবেলায় মা মারা গেছেন, বাবাকে নিজে হ্যাঁ মা ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছিলেন। এবং আমাদের দুজনেরই মানে আমাদের শিক্ষক হচ্ছেন আমার মা। মানে আমার মা না থাকলে আমরা আমাদের জীবনে হয়তো কিছুই পেতাম, অন্ধকারে হারিয়ে যেতাম। অবস্থা বলতে ওর তো যত দিন যাচ্ছে শারীরিক সমস্যা তো বাড়তেই থাকছে। মানে শুরুটা হয়েছিল স্পাইনাল কর্ডের টিউমার দিয়ে, তো সেটা অপারেশন হয়েছিল, কিন্তু সেই অপারেশনটা মানে একদমই কি বলবো আশানুরূপ ফল তো হয়নি। এবং যেটা হয়েছিল শারীরিক সমস্যা আরো দিনকে দিনকে বেড়ে যায়, লয়ার পার্সন পুরো অকেজো হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে আবার এসে যোগ দেয় হচ্ছে বেডসোর, এবং বেডসোর মারাত্মক আকার নিয়েছিল। মানে সেই সময় একটা জীবন সংগ্রাম চলেছে বহুদিনের, মানে ফিরিয়ে আনতে পারবো সেটা আমরা ভাবিনি। শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে দীর্ঘ 2 মাস লড়াই করেছে, লড়াই করে আবার ফিরে এসছে। লড়াইটা তো ওর জীবনের সঙ্গী হয়ে গেছে। তারপরে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কিডনি সমস্যা। মানে একটা কিডনি পুরোপুরি মানে ড্যামেজের দিকে আর কি, ডায়ালিসিস করতে হয়েছে বহুদিন। এখন অবশ্য ডায়ালিসিসটা বন্ধ আছে, ডায়ালিসিস করতে হয়েছে বহুদিন, তার সঙ্গে সঙ্গে ক্যাথিটার যুক্ত হয়েছে জীবনে। মানে এই সব কিছু নেই আর কি চলতে হচ্ছে ওকে। মানে ওর একটা দিন বেঁচে থাকাটাই ওর আমাদের কাছে আশ্চর্যজনক, ওর কাছেও। সেখান থেকে মানে পড়াশোনা করে এবং ঘরের মধ্যে একটা বিছানার মধ্যেই পড়াশোনা, ওর তো কাছে না আছে তেমন স্টাডি মেটেরিয়ালস, না আছে কোনো প্রাইভেট টিউটার, নাও কোথাও যেতে পারে কলকাতার বড় বড় প্রাইভেট টিউটার বা কিছু, কোথাও যেতে পারে না। ওর সম্বল হচ্ছে একটা মোবাইল স্ক্রিন, মানে আর কিছুই নেই ওর কাছে। ওইটুকুই ওর পৃথিবী, এবং ওর সাফল্যটা শুধু ওইখান থেকেই। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজ চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে।
এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে, এক বাইটে দারুণ টেস্ট। আজকের দিনে যেখানে অনেক ছেলে মেয়ে মোবাইল রিলে ও গেমে আসক্ত, সেখানেও মোবাইলকে ব্যবহার করেছে পড়াশোনার হাতিয়ার হিসেবে। এলাকার মানুষ, শিক্ষক থেকে জনপ্রতিনিধি, সবাই তাকে ভালোবাসেন ও পাশে থাকেন। ইতিমধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আজকের তরুণ প্রজন্মের কাছে মঞ্জুরুল যেন এক জীবন্ত পাঠ। তাদের প্রায় 5-7 বছর হলো ওর সাথেই আছি, ঠিক আছে। ওর ঠেলা গাড়িতে ও যেখানেই যাই ওর সঙ্গী আমি, ঠেলে ঠেলে নিয়ে যাই। তো ও কলেজ টলেজ তারপরে স্কুলে যখনই যেত তখন থেকেই ওর সঙ্গী সাথী। আর ওর যদি গাড়িটা আরেকটু ভালো হতো, ও ঠেলা গাড়িতে, তখন ও নিজে নিজে ঠেলে নিয়ে যায়, তখনও আমি আবার ওর সাথে ঠেলে ঠেলে নিয়ে যাই। যদি গাড়িটা একটু ভালো হতো আরো ভালো হয়। তো এই পড়াশোনার ক্ষেত্রে কি অনেকটা সমস্যা? হ্যাঁ, পড়াশোনার সব ক্ষেত্রে সমস্যা বলতে গাড়ি তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, ট্রেনে বাসে উঠতে গেলে কষ্ট তো হয়, কেননা ট্রেনে তো ওই ঠেলা গাড়ি তুলতে গেলে দুজনকে না হলে হবে না, একা একা তো পারবোই না ওইটা। হ্যাঁ, আমি ওর সঙ্গে সবসময় থাকি। ওর পড়াশোনা বা শারীরিক কি অবস্থা? ও শারীরিক অবস্থা বলতে 100% তো হ্যান্ডিক্যাপ, ও তো হাঁটা চলা করতেই পারেন। ও জাস্ট হাতে ভর দিয়ে চলাফেরা করতে পারে, ওর পা দুটোই অকেজো, তার সাথে কিডনিও ড্যামেজ আছে। ওর কি কি সমস্যা? ওর একটা কিডনি ড্যামেজ আছে, ডায়ালিসিস করতে হয় মাঝে মধ্যে, এখন একটু ডায়ালিসিস কম করতে হয়, তো ক্যাথিটারও লাগাতে হয়, ও ওটা নিজে নিজেই করে মোটামুটি। তো ওর এই যে এত বড় হুম। সেটার দিক থেকে কতটুকু আমরা খুবই আনন্দিত যে আমাদের একটা দাদা হয়, আমার নিজের দাদা হয়, যে ও একটা নিট পরীক্ষায় পাস করেছে। আমরা খুবই আনন্দিত, আমাদের গর্ব, ডায়মন্ড হারবারের গর্ব। এই এলাকায় এরকম না, এই এলাকায় দক্ষিণ হিসাব করে দেখতে গেলে দক্ষিণ 24 পরগনায় হ্যান্ডিক্যাপ হিসাবে গর্ব আমাদের, ডায়মন্ড হারবারের মধ্যে গর্ব। শরীরের প্রতিবন্ধকতা নয়, ইচ্ছা শক্তি জীবন গড়ার আসল শক্তি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত 24 ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড়, দক্ষিণ 24 পরগনা। বিশদে জানতে ফোন করুন 9732532311, 7908294921। বিদেশে নয়, দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা GIS নার্সিং ইনস্টিটিউশন। ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে। আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান? সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা? তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ননীরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম, ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা। পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা। হোটেল স্বপ্ননীর চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ। আমাদের ঠিকানা নিউ মাধবপুর, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 031742566196, 7584070706 এবং 9775220196।